আসসালামু আলাইকুম। জ্ঞান.বিডির পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা কোডব্লকস ডাউনলোড এবং ইনস্টল করেছিলাম আমাদের কম্পিউটারে। এখন আমরা কোডব্লকসে আমাদের প্রথম কোড রান করে দেখব। তো সেজন্যই আমরা আমাদের ইনস্টল হওয়া কোডব্লকসটা ডাবল ক্লিক করে ওপেন করে ফেলি। ওপেন করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আমরা ক্রিয়েট নিউ প্রজেক্ট দিয়ে যদি যাই তাহলে এখানে আমাকে কনসোল অ্যাপ্লিকেশন সিলেক্ট করতে হবে। দেন গো দিলাম, নেক্সট। আর আমরা সি দিয়ে করতে চাচ্ছি নাকি সি প্লাস প্লাস দিয়ে? তো আমরা সি দিয়ে করতে চাচ্ছি। এখন প্রজেক্টের একটা টাইটেল মাই ফার্স্ট সি কোড। এখন আমি এটাকে কোথায় সেভ করতে চাচ্ছি? তো আমি আপাতত ডেস্কটপে এটা সেভ করি। আর তেমন কোনো কিছু আমাদের লিখতে হবে না। দেন আমরা যদি নেক্সট দেই, এখানে দেখেন এই যে কম্পাইলার GNU/GCC কম্পাইলার। আমরা এর আগে কম্পাইলার বিষয়ে বলেছিলাম। কম্পাইলার কি এটা যদি না জেনে থাকেন তাহলে আপনি আমাদের সেই আগের ভিডিও দেখে নিতে পারেন। তো আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দিয়ে দিলে দেখেন এই সাইডে এই যে এটা আমার প্রজেক্ট ওয়ার্কস্পেস, এখানেই আমার মাই ফার্স্ট সি কোড এটা চলে আসছে। এখানে এই যে যদি আমরা সোর্সেসে ক্লিক করি এখানে main.c এই ফাইলটাতে আমরা ডবল ক্লিক করলে এটা চলে আসবে। যদি কোনো কারণে আমাদের এই প্যানেলটা যদি এই সাইডে না থাকে সেক্ষেত্রে আপনি ভিউয়ে যাবেন এবং এখান থেকে ম্যানেজারে ক্লিক করবেন, তাহলে এটা চলে আসবে। দেখেন এখানে আমাদের অলরেডি একটা স্যাম্পল কোড দিয়ে দেওয়া আছে। আমরা এটাকে রান করার ট্রাই করি। রান হয়েছে। আমরা এখান থেকে একটু কিছু ফাংশনালিটি দেখে নেই। একটা আছে বিল্ড, একটা আছে রান, আর একটা আছে বিল্ড এন্ড রান। আমাদের এই বাটনগুলো কাজে লাগবে। এখানে বিল্ড করার মানে আপনি এই যে কোড লিখবেন সেই কোডটাকে কম্পাইল করা, সি ল্যাঙ্গুয়েজটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার জন্য বিল্ড দেওয়া হয়। যখন কনভার্ট হয়ে যাবে দেন আমি রান বাটনটাতে ক্লিক করলে প্রোগ্রামটা এক্সিকিউট করবে। আর আসলে এই দুইটাকে এইভাবে ব্যবহার না করে আমরা যদি ডিরেক্ট বিল্ড অ্যান্ড রান দেই তাহলে আমার হয়ে যায়। এই মুহূর্তে হয়তো কোডটা বুঝতে একটু টাফ হচ্ছে, কিন্তু আমরা সমস্যা নেই, আমরা সেটাকে এক্সপ্লেন করে দিব। আমি আপাতত এই লাইনটাকে কেটে দিতেছি, কেটে দেই। এখন দেখেন এই যে আমাদেরকে স্যাম্পল যে কোডটা দেয়া ছিল সেই কোডটা একটু বোঝার চেষ্টা করি। আমার এই যে প্রথমে আমার বাম দিকে 1 2 3 4 5 6 7 8 এটা আমার লাইন সংখ্যা, কোন লাইনে আমি এখন আছি সেটা ইন্ডিকেট করছে। তারপরে আপনি দেখেন আমার এখানে 1 নাম্বার লাইনে যা লেখা আছে এটা আমি একটু পরে এক্সপ্লেন করি। 2 নাম্বার লাইনে আমরা কোনো কিছু লিখিনি। তারপর 3 নাম্বার লাইনে আসছে। আমি যদি চাইতাম তাহলে এখানে আমি 2 নাম্বার লাইন থেকে শুরু করতে পারতাম। আবার আমি যদি চাই তাহলে আমি অনেক পরে থেকেও শুরু করতে পারি। এর কারণ আমাদের সি প্রোগ্রাম সে ব্ল্যাঙ্ক স্পেসকে কাউন্ট করে না, সে ব্ল্যাঙ্ক স্পেসকে ইগনোর করে। এখন দেখেন 3 নাম্বার লাইনে int মেইন, এই মেইনটা কি? এটা একটা ফাংশন। প্রত্যেকটা সি প্রোগ্রামে একটা মেইন ফাংশন থাকতেই হবে। এই মেইন ফাংশন থেকেই আমাদের প্রোগ্রামটা এক্সিকিউট করা শুরু করে। এবং একটা সি প্রোগ্রামে আমি একের অধিক মেইন ফাংশন লিখতে পারবো না। এখানে একটা মেইন আছে, আমি আবার নিচে আরো একটা মেইন ফাংশন লিখবো, তা হবে না। বা আমি কোনো মেইন ফাংশনই লিখবো না, সেটাও হবে না। আমাকে একটা মেইন ফাংশন দিতেই হবে। এটা যে একটা ফাংশন তা বোঝার একটা ওয়ে এরপরে ফার্স্ট ব্রেকেট দেয়া আছে। ফাংশনের নামের পরে সাধারণত এরকম ফার্স্ট ব্রেকেট দেয়া থাকে। তারপর দেখেন এই যে int, এটার মিনিংও আমি একটু পরে আপনাদেরকে বুঝাবো। তারপর 4 নাম্বার লাইনে দেখেন 4 আর 7 এই দুই লাইনে সেকেন্ড ব্রেকেট ওপেন আর ক্লোজ হয়েছে। এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমার এই 4 থেকে 7 যেটুকু আছে পুরাটা একটা ব্লক, এটা মেইন ফাংশনের ব্লক। মেইন ফাংশনের ভিতরে এই সব কিছু আছে। এরপরে দেখেন 5 নাম্বার লাইনে আছে printf, আর এটা একটু গ্যাপ দিয়ে লেখা হয়েছে, মানে একদম এইখান থেকে লেখা হয় নাই, এটাকে একটু গ্যাপ দেওয়া আছে। এর পরের লাইনটাও একটু গ্যাপ দেওয়া আছে। এটাকে বলা হয় ইনডেন্টেশন। প্রোগ্রামিং লেখার সময় লেখাটা আমাদের সুন্দর হয়, স্পষ্ট হয়, রিডেবল হয়, ইজিলি ভিজিবল হয়, সেজন্য আপনার ইনডেন্টেশনের ব্যবহার করা হয়। যখন কোনো একটা ব্লক কোনো একটা কিছুর আন্ডারে থাকে তখন সেটাকে একটু ইনডেন্ট করে দেওয়া হয় যেন সেটা ইজিলি দেখতে বোঝা যায় যে এটা অমুক সেকশনের বা অমুক ব্লকের ভিতরে আছে। তো এইখানে আমাদের যে প্রিন্টএফ দেয়া, এটা একটা স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। প্রিন্টএফ এর ভিতরে আমরা যাই লিখবো না কেন সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে। আমরা যদি এই প্রোগ্রামটা আবার একটু রান করে দেখার ট্রাই করি তাহলে দেখেন আমাদের প্রিন্টএফ এর ভিতরে লেখা ছিল হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানেও হ্যালো ওয়ার্ল্ড কথাটা প্রিন্ট হয়েছে বা আউটপুট হিসেবে দেখাচ্ছে। তো আমরা প্রিন্টএফ এর ভিতরে ডবল কোটেশনের ভিতরে যেই জিনিসটাই লিখবো সেই জিনিসটাকে তারা প্রিন্ট করবে। আর দেখেন এই ব্যাকস্ল্যাশ n এটা আমাদের প্রিন্ট করে নাই। তার কারণ এগুলোকে বলে স্কেপ সিকোয়েন্স। এগুলোর আলাদা কিছু মিনিং আছে। ব্যাকস্ল্যাশ n এর মানে নিউ লাইন,
অর্থাৎ আমি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ডের পরে যদি এই n দিয়ে আরও কোনো কিছু লিখি তাহলে সেটা নেক্সট লাইনে চলে যাবে, ওই লাইন থেকে আর দেখাবে না। এরপরে দেখেন আমার এই প্রিন্টএফের এই কথাটা শেষ হওয়ার পরে একটা সেমিকোলন দেয়া। এই সেমিকোলনের অর্থ হচ্ছে এইখানে একটা স্টেটমেন্ট শেষ হয়ে গেল। আমরা বাংলা ভাষায় যেভাবে বাক্য শেষ হলে দাড়ি দেই এবং ইংলিশে কোনো সেন্টেন্স শেষ হলে ফুল স্টপ দেই, সেভাবে প্রোগ্রামের ক্ষেত্রে এক একটা স্টেটমেন্ট যখন শেষ হয়ে যায় তখন আমরা সেখানে সেমিকোলন দিয়ে বুঝিয়ে দিই যে স্টেটমেন্টটা এখানে শেষ। পরের লাইনে দেখেন এখানে রিটার্ন জিরো দিয়ে বোঝানো হচ্ছে যে এই প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করেছে এবং কোনো ধরনের এরর আসেনি। আমরা যদি এখানে নিচে দেখি, এখানেও দেখেন লেখা প্রসেস টার্মিনেটেড উইথ স্ট্যাটাস 0। স্ট্যাটাস 0 দিয়ে বোঝানো হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম ছিল না এই ফাংশনে। এখন আমি যদি 0-র পরিবর্তে 1 দিই তাহলে কি হবে? 1 দিয়ে একটু বিল্ড এন্ড রান করে দেখেন কি আসলো, প্রসেস টার্মিনেটেড উইথ স্ট্যাটাস 1, এবং এটা একটু লাল হয়ে গেল। একটু আগে কিন্তু যখন 0 ছিল তখন সেটা এইভাবে রেড হয়ে আসে নাই। তার কারণ হচ্ছে 0টা এমন একটা ভ্যালু, এটা না পজিটিভ না নেগেটিভ। এটা দিয়ে মোটামুটি বোঝানো হচ্ছে যে আমার সবকিছু ঠিকঠাক আছে। যদি পজিটিভ বা নেগেটিভ অন্য কোনো ভ্যালু আসে তাহলে ধরে নেওয়া হবে যে কোনো ধরনের কোনো একটা ইস্যু আছে। আর এই দেখেন আমার মেইন ফাংশনের আগে যে আইএনটি লেখা, এই আইএনটি মানে ইন্টিজার অর্থাৎ যে কোনো আপনার পূর্ণ সংখ্যা, ধনাত্মক, ঋণাত্মক বা 0 যেটাই। আর আমার এই মেইন ফাংশনটা শেষ হওয়ার পরে যে একটা ইন্টিজার ভ্যালু, একটা 0 একটা ইন্টিজার ভ্যালু, একটা পূর্ণ সংখ্যা রিটার্ন করছে, সেজন্যই আমার এখানে মেইন ফাংশনের আগে আইএনটি লেখা। এখন দেখেন আমরা একটা জিনিস হচ্ছে আমি স্কিপ করে এসেছিলাম 1 নাম্বার লাইনে, এই যে #include stdio.h, এটার কাজ কি? এই যে আমরা এখানে printf ব্যবহার করেছিলাম লাইব্রেরি ফাংশন, এখানে বলেছিলাম যে যাই দিব সেটাই আউটপুট হিসাবে দেখাবে। সেটা কি হচ্ছে আপনার মানে জাদুর মতো কাজ করে? তা তো না। আমার এই printfটা কিভাবে কাজ করবে না করবে সেটা একটা ফাইল আছে, সেই ফাইলের মধ্যে এই জিনিসটা বর্ণনা দেয়। সেই ফাইলটা হচ্ছে এই stdio.h। এই stdio.h ফাইলটার মধ্যে printf কিভাবে কাজ করে না করে সেই জিনিসটা হচ্ছে বলে দেওয়া আছে। এভাবে #include stdio.h এর মাধ্যমে আমরা ওই ফাইলটাকে আমাদের main.c ফাইলের সাথে লিংক করে দিয়েছি। আমরা যদি এটা না করতাম তাহলে আমার এই printfটা কাজ করতো না। আমি এই ভিডিওতে এখন শেষ যেই কয়েকটা জিনিস দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি বলেছিলাম যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এই যে এখানে বলেছিলাম মেইন এটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে বলেছিলাম সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু আমরা আসলে কিছু অন্য নাম ব্যবহার করব। আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটকে বলবো প্যারেনথেসিস, আমরা সেকেন্ড ব্র্যাকেটকে বলবো কার্লি ব্রেসেস, আমরা যেটাকে থার্ড ব্র্যাকেট বলতাম সেটাকে আমরা বলবো স্কোয়ার ব্র্যাকেট, আর এই যে #include এর পরে যেটা দেয়া এটাকে আমরা বলবো অ্যাঙ্গেল ব্র্যাকেট। আমরা আমাদের প্রোগ্রামিং এর ভাষায় সবসময় এই নামগুলোই ব্যবহার করব। আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বললে যে ভুল হবে তা না, কিন্তু এগুলো প্রত্যেকটা আসলে একটা স্ট্যান্ডার্ড নাম আছে। আমরা হচ্ছে এই স্ট্যান্ডার্ড নামগুলোই ব্যবহার করব, কারণ আমরা যদি হচ্ছে একটা ইন্টারভিউ বোর্ডে যে যদি হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট বলি, প্যারেনথেসিস, কার্লি ব্রেসেস এসব না বলে, তখন তারা নেগলেক্টের সাথে আমাদেরকে দেখবে। তো সেজন্য আমাদের আসলে সবসময় স্ট্যান্ডার্ড যে নামগুলো আছে সেই নামগুলোই ব্যবহার করা উচিত। তো আশা করি আপনারা হচ্ছে আপনাদের প্রথম সি কোডটা নিজেরা লিখতে পেরেছেন এবং এটা কিভাবে কাজ করছে। যদিও বুঝতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আমরা পরবর্তীতে যত সামনের দিকে যাব তত আস্তে আস্তে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আজকে আর এই ভিডিও বড় না করি, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, সেখানে আমরা ডাটা টাইপ এবং ভ্যারিয়েবল নিয়ে কথা বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।